Hey guys, welcome back to the channel. যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম বলো না। তো বন্ধুরা আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও দেখবো। তো প্যানোরামা ডকুমেন্টারির ভিডিও যখন দিচ্ছি তো অনেকেই অনেক জায়গা থেকে দেখছে আর তারা বলছে নিজেদের জায়গার ভিডিওর উপরে রিয়াকশন করতে। তো একজন আমায় কমেন্ট করেছিল যে কিশোরগঞ্জ নিয়ে একটা ভিডিওর উপরে রিয়াকশন দাও। তো আজকে সেইটাই দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। এই মিউজিকটা শুনবে সত্যি ভালো লাগে। কারা কারা দেখছো নিশ্চয়ই কমেন্ট করো কিশোরগঞ্জ থেকে। এইসব জিনিস কত সময় হয়ে গেছে দেখিনি আর, সেই ছোটবেলায় দেখতাম। সবাই যখন ঘুমিয়ে মাছ শিকারী জেলে তখন শিকার নিয়ে ব্যস্ত। হরেক পদের দেশি মাছ, পূর্বাকাশে সূর্য লালিমা ছড়ালেও কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে আঁধার কাটেনি এখনো। ভাসান পানি নেমে যাওয়ার পর হাওড়াঞ্চলের বিল, খাল, নালা আর আবাদি ও পতিত নিচু জমির জলকাদায় সাত সকালে এভাবে মাছ শিকার করেন কিশোরগঞ্জের জেলেরা। বর্ষায় বন্ধুরা বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম 1xBet এখন মাত্র 500 টাকা ডিপোজিট করে আমার ভিউয়ার্সরা 50,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারে। হ্যাঁ, সেই সাথে ইনস্ট্যান্ট উইথড্র মাত্র 2 মিনিটে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে। আমি এই কৌশলটি শেয়ার করতে যাচ্ছি, তাই মনোযোগ দিয়ে বুঝে নিন। আপনাকে কেবল এই সহজ কিছু পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করুন। দ্বিতীয়, রেজিস্ট্রেশন করে 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন 500 টাকার বেশিও করবেন না, কমও করবেন না। আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড PGR ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র 1 মিনিট অপেক্ষা করুন। আর চেক করে দেখুন আপনি আপনার আকাঙ্ক্ষিত রিওয়ার্ড পেয়ে গেছেন। এখন আপনি খুব সহজেই এই রিওয়ার্ড নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে তুলে নিতে পারেন। আমার সাবস্ক্রাইবার জয়া, সমান্ত, পাপ্পু ইতিমধ্যেই 50,000 টাকার রিওয়ার্ড পেয়েছেন। মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র ডিপোজিটের জন্য এবং 100% কাজ করছে এবং এই সুযোগটি মাত্র 3 দিনের জন্য। তাই আর দেরি না করে এখনই আমার পিন কমেন্টে থাকা লিংকটিতে ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমার প্রোমো কোড PGR ব্যবহার করে ডিপোজিট করুন। ব্রহ্মপুত্র নদের শেষ প্রান্তের এই ধারাটি বই ভাসান পানির দখলে থাকা শুকনো মৌসুমের বিস্তীর্ণ নিম্নাঞ্চলে অবনমিত জলাভূমির বিশাল জনপদ হয়ে কিশোরগঞ্জের 7টি হাওর শাসিত উপজেলাকে দিয়েছে হাওর জনপদের বিশেষ পরিচিতি। জনপদের বর্ষায় একরকম, শুকনো মৌসুমে কুয়াশার চাদর দেরি করিয়ে দেয় সূর্যের উদয়। দিনের প্রথম আলো গায়ে মেখে প্রায় একইভাবে দিন শুরু হয় কিশোরগঞ্জ জেলার 7টি হাওর শাসিত উপজেলা ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, নিকলি, করিমগঞ্জ, তাড়াইল ও বাজিতপুরে। কি বর্ষায় কি শুকনো মৌসুমে হাওড়াঞ্চলের সবচেয়ে নজরকাড়া কর্মকাণ্ড পেশাদার জেলেদের দল বেঁধে মাছ ধরা। পেশাদার জেলেরা মাছ ধরেন কিশোরগঞ্জের 51টি হাওরের শত শত জলমহালে। প্রতি বছর হাওর থেকে জেলেরা নানা প্রজাতির ছোট বড় মাছ ধরেন 28,000 টনেরও বেশি
যা কিশোরগঞ্জের মোট মৎস্য উৎপাদনের প্রায় 1/3। ও মাই গড, এতটা কন্ট্রিবিউট করে। হাওর শাসিত 7টি উপজেলা সহ কিশোরগঞ্জের মোট 13টি উপজেলায় মাছ ধরে জীবিকা চলে প্রায় ৭১,০০০ নিবন্ধিত জেলের। জালের সাথে বাঁধা লোহার শিকল ঝাঁকিয়ে অভিনব কায়দায় মাছ ধরা হচ্ছে এখানে। লোহার শিকল সৃষ্ট শব্দতরঙ্গের তাড়নায় তাড়িত হয়ে দিকভ্রান্ত মাছের ঝাঁক আটকা পড়ে জলে পাতা জালে। শব্দতরঙ্গের সাহায্যে মাছ ধরার এই কায়দা সবচেয়ে বেশি উপযোগী বাইলা মাছের মতো ছোট মাছ ধরায়। পেশাদার, মৌসুমি ও খোরাকি এই 3 ধরনের জেলে মাছ ধরেন হাওরের খালে বিলে। বিল প্রধান ইটনা উপজেলার শতাধিক জলমহালের একটি ৩২৬ একরের এই শুক বিল চান্দিনা। মাছ চোরদের আটকাতেই শুক বিলে এমন বাঁশের বাড়াবাড়ি। ইজারা নেয়া এই শুক বিলে মাছ ধরে জীবিকা চালান প্রায় ১/২ শতাধিক জেলে। জাল ওদের জীবিকার মূল হাতিয়ার। মাছ ধরার ফাঁকে কেউ ছিঁড়ে খুঁড়ে যাওয়া জাল সারেন, কেউ বা বোনেন নতুন জাল। শুকবিলের পাড়ে ইজারাদারের গড়া অস্থায়ী মৎস্যকেন্দ্রে যেমন চলে মাছ ধরার প্রস্তুতি, তেমনি চলে বিপণনের ধারাবাহিক কাজ। অস্থায়ী এসব কুড়ে ঘরকে স্থানীয়দের কেউ কেউ বলেন জিরাতি ঘর। কার্তিক মাসে বানানো জিরাতি ঘর মৎস্যজীবীরা সাধারণত ব্যবহার করেন ফাল্গুন চৈত্র পর্যন্ত। মাছ ধরার মৌসুমে কাছে ও দূরের নানা জায়গা থেকে মৎস্যজীবীরা আসেন হাওরাঞ্চলে। তাদের প্রস্তুতি, বিশ্রাম, ঘুম, নাওয়া খাওয়া, রান্নাবান্না এসব নিয়েই ভিন্ন ধারার এই জিরাতি জীবন। জিরাতিদের খাবার রান্নার জন্য রাঁধুনি, রান্নাঘর এবং খাবারের দরকারি সকল উপকরণ আছে এখানে। পেশাদার রাঁধুনিরা পারিশ্রমিকের বিনিময়ে জিরাতিদের জন্য রান্নাবান্না করেন বেলায় বেলায়। মজুরি প্রদানের পাশাপাশি জিরাতি জেলেদের বেলায় বেলায় খাবার যোগান দেওয়াটা হাওড়াঞ্চলের বহুল প্রচলিত রীতি। ইজারাদারের নিয়োগ করা জিরাতি জেলেদের নাওয়া খাওয়া শোয়ার সাশ্রয়ী ব্যবস্থাপনা এবং হিসাব নিকাশ সহ মৎস্য আহরণ ও বিপণনের সকল কাজ এখানে সম্পন্ন হয় ব্যবস্থাপকের তত্ত্বাবধানে। শুকবিলের মতো ইজারাদারের গড়া অস্থায়ী এমন মৎস্যকেন্দ্র আছে হাওড়াঞ্চলের প্রায় প্রতিটি জলমহালে।
বক ও পানকৌড়ির মতো নানা প্রজাতির দেশি জলচর পাখি এবং বহিরাগত অসংখ্য পরিযায়ী পাখিরও বাংলাদেশের খাদ্য চাহিদা মেটায় গ্রামীণ অঞ্চলে গেলে হাওরের খাল ও বিল। জলচর হাঁসের বেড়ে এটাই ওঠার বলতে জন্য চাইছিলাম যে উপযুক্ত বাংলাদেশের পরিবেশ ওপর এবং থেকে ড্রোন পর্যাপ্ত দিয়ে যদি খাবারের ভিউ যোগান নেয় থাকায় সবকিছু স্থানীয় সুন্দর খামারিরা লাগবে। হাঁসের খামার গড়েছেন খাল ও বিলের পাড়ে পাড়ে। হাওড়াঞ্চলে বেড়ে ওঠা এসব খামারি হাঁস দেশ জুড়ে এখন হাঁসের চাহিদা মেটায় হাটবাজারে। হাওড়াঞ্চলে খাল বিল নদী পাড়ের ঘেঁষো জমিন গবাদি পশুর জন্য দারুণ চারণ ভূমি। কার্তিক মাসে হাওরের পানি নেমে গেলে খাল বিল পাড়ের জমিতে আনাগোনা বাড়ে কৃষিজীবীদের, বাড়ে চাষাবাদের কর্মচাঞ্চল্য। বর্ষার পানিতে ডুবে থাকা হাওড়াঞ্চলের এই জমি শুকনো মৌসুমে দারুণ পলি উর্বর। প্রচলিত নিয়মে বাংলা বছরের শুরু বৈশাখ মাস দিয়ে হলেও হাওড়াঞ্চলের চাষিদের বছর আসলে শুরু হয় কার্তিক মাস দিয়ে। কার্তিকের মাঝামাঝি থেকে পরবর্তী 6 মাসের গৃহস্থীকালে তারা রকমারি ফসল ফলান হাওর জমিনে। জমির কোদালে টানা সারিতে বপন করা হচ্ছে আলু বীজ। হাওড়াঞ্চলের এই দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য খুব উপযোগী। আলু ছাড়াও নানা ধরনের শাকসবজি, ধান, সরিষা ও ডাল জাতীয় শস্যের প্রচুর ফলন হাওড়াঞ্চলের এমন জমিতে। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে সনাতন পদ্ধতিতেই চাষাবাদ বেশি হয় হাওড়াঞ্চলে। বহিরাগত মৎস্যজীবীদের মতো দূর দূরান্ত থেকে আসা কৃষি শ্রমিকরাও পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেন হাওড়াঞ্চলের ক্ষেত খামারে। হাওরের পানি আর উজান ঢলের পলির গুণে এখানে অল্প যত্নেই প্রচুর ফলে নানা পদের শাক আর সবজি। জলসেচের সহজ সুবিধা থাকায় হাওড়াঞ্চলের জমিতে প্রতি মৌসুমে বাম্পার ফলন হয় বোরো ধানের। প্রতি বছর বিপুল পরিমাণ বোরো ধান ফলিয়ে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিশোরগঞ্জের হাওর শাসিত 7টি উপজেলার পয়মন্ত এসব ক্ষেত খামার। হাওর শাসিত অষ্টগ্রাম উপজেলার সদর থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরে কাস্তুল ইউনিয়নের এই ভাতশালা গ্রামটি হাওর নির্ভর জীবন দেখার দারুণ এক জায়গা। ভাতশালা হাওর পাড়ের এই গ্রামে খালবিলই প্রধান বাস্তবতা। এই গ্রামের প্রতিটি পাড়ার বসতভিটা পাড় থেকে বেশ উঁচু এবং ওঠানামার সিঁড়ি দিয়ে পাড়ের সাথে যুক্ত। ভাতশালা গ্রামটি আয়তনে বেশ বড় বলে জনসংখ্যাও বেশি।
ছোট বড় মিলিয়ে 1004-এরও বেশি বাসিন্দার বাস এই গ্রামে। পাড় ঘেঁষেই বেশিরভাগ ঘরবাড়ি, পাড় ঘেঁষেই চলাচলের পথ। পথেই কারো কলতলা, পথেই কারো টং দোকান। বাড়ি থেকে 2 পা বাড়ালেই বিল। সংসার কাজের বেশিরভাগটাই বিলের পাড়েই চলে। খাল বিলের কারণে মাছের অভাব নেই। বাড়তি মাছ তাই রোদে শুকিয়ে শুটকি হয়। গ্রামবাসীদের আমিষ চাহিদার বেশিরভাগটা বিলের মাছেই মেটে। রান্নার জন্য নয়, বীজ হিসেবে ব্যবহারের জন্যই টুকরো করে আলু কাটা। আলুর ফলন বাড়ানোর জন্য কয়েক পদের সারও লাগে। স্থানাভাবের কারণে কিছুটা আঁটোসাঁটো ভাব থাকলেও এই গ্রামে বাঙালি জীবনধারার স্নিগ্ধতায় কমতি নেই কোনো। ভাতশালা গ্রামের চারপাশে খাল বিল হাওর থাকায় এখানকার বেশিরভাগ বাসিন্দাকে নিজেদের চাহিদা মেটানোর জন্য মাছ সাধারণত কিনে খেতে হয় না। তাই ভালো। মাছের মতো একই কথা খাটে শাকসবজির বেলাতেও। ক্ষেতের সবজি, ক্ষেতের চাল, বিলের মাছ এবং জ্বালানি সহ রান্নার দরকারি উপকরণের বেশিরভাগ এখানকার বাসিন্দারা পান নিজস্ব উৎস থেকেই। সাংসারিক কাজ সামাল দিয়ে ভাতশালার করিতকর্মা মেয়েরা অবসর সময়ে চমৎকার সব কাঁথা গড়েন বংশ পরম্পরার ঐতিহ্যে। এখন কাঁথা মিস করি। আগে তাও লোক আসতো, ঘরে বানিয়ে নিয়ে যেত। এখন সত্যি চলতে চলে যাচ্ছে। কৃষিজীবীরা বস্তা বস্তা কৃষিপণ্য যোগান দেয় হাট বাজারে। অবসর বিনোদন, আড্ডাবাজি আর জনসংযোগের সেরা জায়গা গ্রামের এই চায়ের দোকান। আচ্ছা, যাত্রা ভাতশালার গৃহিণীরা জ্বালানি সমস্যার সমাধান করেছেন ক্ষেতের খড় আর গবাদি পশুর গোবর কাজে লাগিয়ে। খড়ের গোলাকার চাটায়ে গরুর গোবর লেপে তারা বানান বড় সড় চটা।
চটা নামের এই জ্বালানি চুলায় ব্যবহার করা হয় ভাঁজ করে মুড়িয়ে। বড়দের দেখা দেখি মাছ খোঁজায় পিছিয়ে নেই এই গ্রামের ছোটরাও। বয়সী জেলে যারা বিলের গভীরে না যেয়ে এখনো মাছ ধরেন গ্রামের আশেপাশে। তো বন্ধুরা, তোমরা কারা কারা কিশোরগঞ্জ থেকে দেখছো বা তোমাদের মামার বাড়ি দেশের বাড়ি কিশোরগঞ্জে, নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর সত্যি ওনাদের দেখে মনে হচ্ছে যে লাইফে কোনো মডার্ন কোনো লেটেস্ট জিনিসের চাহিদা নেই, তার মধ্যেই এত খুশি। আর দিনগুলো যখন দেখছিলাম তখন দেখে মনে হচ্ছিল ওনাদের মুখ দেখে যে স্যাটিসফাইড লাইফ আছে। তাহলে শহরে অনেক কিছু থাকা সত্ত্বেও লোকরা স্যাটিসফাইড নয়, এই চাই ওই চাই। ওনাদের দেখে সত্যি মনে হচ্ছে কত হ্যাপি। বাচ্চারাও মাছ ধরে খুশি হয়ে যাচ্ছে। আর এখন বাচ্চাদের কি না কি লেটেস্ট মডেল চাই, মোবাইলের, ল্যাপটপের, ট্যাবলেট, মানে শেষ করতে পারবে না। আর স্পেশালি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা শুনে মনে হয় যে গ্রামে চলে গেছি বা পুরোনো দিনে এমন কিছু একটা মনে হয়। তো তোমাদের মনে হয় নাকি সেটাও বলো। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।